बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्ला दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামের দ্য ক্রসরোডস বইটা পড়তেছি। মোহাম্মদ আসাদ এর লেখা। মোহাম্মদ আসাদ অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন আগে। লিওপোল্ড ওয়েস ওনার আগের নাম। সাদা চামড়া অস্ট্রিয়া জার্মান অরিজিনাল ইহুদি। উনি যে জায়গায় ওনার বাড়ি ছিল ওটা এখনকার পোল্যান্ডে পড়ে। তখন পোল্যান্ডের ওই অংশটা অস্ট্রিয়া জার্মান সাম্রাজ্যের আন্ডারে ছিল আর কি। তো উনি এই বইটা লেখেন 1934 সালে। লাহোর এবং দিল্লি থেকে প্রকাশিত হয় তখন বইটা। এরপরে আমার কাছে যে এডিশনটা আছে সেটা হচ্ছে 1987 সালের। এটা জিব্রাল্টার থেকে পাবলিশড 15তম রিভাইজড এডিশন ছিল এটা আর কি। আপনাদেরকে আগে বলছি এটা অনেক কিন্তু এটার আবার প্রিন্টিং আবার গ্রেট ব্রিটেনে হয়েছে। প্রিন্টিং এবং বাইন্ডিং সবকিছু হয়েছে ইউকেতে, কিন্তু পাবলিশড হয়েছে ইসের আন্ডারে, জিব্রাল্টারের একটা দারুল আন্দালুস লিমিটেড, ওইখান থেকে পাবলিশ হয়েছে। যাই হোক, ইম্পর্টেন্ট না হতো। 1934 সালে উনি যে কনসার্ন, মাফ করবেন, 1934 সালে উনি যে কনসার্ন রেজ করছিলেন, যে জন্য এই বইটা লিখছিলেন, সেই কনসার্নটা এখনো রয়েছে এবং আমরা কোনো উন্নতি করি নাই, বরং অবনতি হয়েছে আগের চেয়ে। উনি বোঝাইছেন যে ক্রস রোডস বলে 4 রাস্তার মাথায় দাঁড়ায় আছে ইসলাম বা মুসলিমরা, মুসলিম বিশ্ব। সামনে 2টা পথ জামেট্রিক্যালি অপোজিট, একটা পশ্চিমা জীবনধারা, ধ্যান ধারণা, দর্শন, জীবন দর্শন ইত্যাদির পথ, আরেকটা হচ্ছে ইসলামের ঐতিহ্যবাহী সুন্নাহ, কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার পথ। আমরা কোনটা চুজ করবো এটা আমাদের চয়েস। একটাতে গেলে ইসলামের চিহ্ন থাকবে না, বিলীন হয়ে যাবে। আরেকটাতে গেলে আমরা আমাদের সেই সোনালী যুগ বলেন, অথবা যেটা শুধু রোমান্টিক সেন্সে না, প্র্যাকটিক্যাল সেন্সে যেটা কাজ করতো, সেখানে যেতে পারবো বা যেতে পারি, চেষ্টা করতে পারি। চয়েস আমাদের এটাই উনি বলছেন। অথবা আমরা দাঁড়ায় থাকতে পারি ক্রস রোডে। একজন পথিক যদি দাঁড়ায় থাকে ক্রস রোডসে, মানে যেখানে 4 রাস্তার মোড়, তো সে না খেয়ে মারা যাবে। মানে উনি টিপিক্যাল ওয়েফেয়ারের কথা বলছেন আর কি, যারা ধরেন দিনের পর দিন ট্রাভেল করতেছে কোন একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, এখন আসছে, আইসা বুঝতেছে না কোন দিকে যাবে। তো যদি সে রাস্তায় দাঁড়ায় থাকে ওই জায়গায় 4 রাস্তার মোড়ে, তাহলে তো সে না খেয়ে মারা যাবে। তো যাই হোক, আমরা মোটামুটি ওই জায়গাতেই দাঁড়ায় আছি। উনি যেটা যখন বলছেন, তখন যা বলছেন আমরা এখনো তাই আছি, এবং আরো খারাপ হয়েছে। আমরা বোধহয় বেশ কিছু জাতিগত ভাবেও এবং ব্যক্তিগত ভাবে অনেকেই পশ্চিমা জীবনধারার দিকে ঝুঁকে পড়ছি। আমাদের টয়লেট থেকে শুরু করে আমাদের স্কুল, কলেজ, রাস্তাঘাট, রেস্টুরেন্ট সবকিছু পশ্চিমা ধাঁচেই, পশ্চিমা ধ্যান ধারণাই নিয়েই চলে। যে কোনো কিছু, ইভেন একটা হোটেল রুম বা অ্যাপার্টমেন্ট, যা যা বলবেন আর কি, যা কিছু বলবেন সবই রেয়ারলি দেখবেন কিছু কিছু জায়গায় আছে ডিফারেন্ট জিনিস, কিন্তু মোটামুটি ওই পথে আছি আমরা। গতদিন যেখানে শেষ করছিলাম সেটা ছিল যে, এমনি চ্যাপ্টারটার নাম হচ্ছে স্পিরিট অফ দ্য ওয়েস্ট। পশ্চিমা জগতের স্পিরিট বা চালিকা শক্তি কি, সেটা নিয়ে আমাদের সেটা শেষ করে নেই এখনো। তার আগে যে পুরা চ্যাপ্টারটা পড়ছি আমরা ইন্ট্রোডাকশনের পরে, সেটা ছিল দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা, যেটা সবার জন্য খোলা, যে কেউ চাইলে ইসলামে প্রবেশ করতে পারে, এই সেন্সটা ছিল। আপনাদেরকে বলছি যে 65 যখন যুদ্ধ হয়, আমরা তখন ছোট ছিলাম, তখন একটা রেডিওতে
প্রেরণাদায়ক গান দিত, দেশাত্মবোধক গান। তো একটা লাইন আমার মনে আছে, এটা কার লেখা আমি ভুলে গেছি, আমি শিওর না নজরুলের লেখা কিনা অথবা ফরুক আহমেদ এরকম কারো কিনা, নজরুলের হওয়ার চান্স আছে। তারপর যাই হোক, মানে কথাটা এরকম ছিল যে কেবল মুসলমানের লাগিয়ে আসেনি তো ইসলাম, সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম। এখনো তাই আছে আসলে ব্যাপারটা, আসলে তাই। মানে জন্মগতভাবে তো মুসলমান হইতে হবে এমন কোনো কথা নাই, ইসলামে যে আসবে সেই মুসলিম। জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েও কেউ মুসলিম না হইতে পারে, সেটা আমরা দেখি আজকাল প্রায় দেখি। জন্মাইছে মুসলিম ঘরে কিন্তু আসলে মুসলিম না, টেকনিক্যালি মুসলিম না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পশ্চিম চিনে না, সে তো আর জাস্ট নাম একটা আছে দেখে, তোর ক্লাবের নাম লেখানোর মতো নাম থাকলে তার মুসলিম হয় না। তো যাই হোক, আমরা গতদিন এখানে শেষ করছিলাম সেটা বলি, ওইখান থেকে নিয়ে আজকে শুরু করব। পশ্চিমা বিশ্বে রেনেসা, এনলাইটেনমেন্ট, ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইসবের পরবর্তী যে অবস্থা দাঁড়াইলো সেটা একটা এরকম, since we don't know since we do not know anything definite that is probable by means of scientific experiments and calculation, আমরা যেহেতু মানে নিশ্চিতভাবে কিছু জানি না, যেগুলা প্রুভেবল আর কি, মানে যেগুলাকে প্রমাণ করা যায় সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট অথবা ক্যালকুলেশন দিয়ে, about the origin of human life and its destiny after bodily death, মানুষের জীবন সম্বন্ধেও জানি না, অরিজিনটা কোথা থেকে আসছে, আবার ডেস্টিনি আফটার বডিলি ডেথ, শরীরে শারীরিক মৃত্যু হওয়ার পরেও কিছু আছে কিনা সেটা জানি না। ইট ইজ বেটার টু কনসেন্ট্রেট all our energies on the development of our material and intellectual possibilities. সেই ক্ষেত্রে আমাদের সমস্ত মেধা বা এনার্জি বা শক্তি, শ্রম সবকিছু দেওয়া উচিত, মানে এটা ইউরোপিয়ানদের বলতেছেন আর কি, ইউরোপিয়ানরা যার উপর বসবাস করতেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত মোরলেস এই জায়গাতেই আছে তারা। It is better to concentrate all our energies on the development of our material and intellectual possibilities. তাহলে মেটেরিয়াল এবং ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তিক এই এআইটিআই যেগুলো চলতেছে আর কি, ইন্টেলেকচুয়াল মেটেরিয়াল সব মিলায় এগুলোর উপরে কনসেন্ট্রেট করা উচিত, উইদাউট অ্যালাউইং আওয়ারসেলফ টু বি হ্যাম্পার্ড বাই ট্রান্সেন্ডেন্টাল এথিক্স, এবং আমাদের কিছুতেই অতিজাগতিক অর্থাৎ জগতের বাইরে আল্লাহ বলতে কেউ আছেন, জগতের নিয়ন্তা, সেই সমস্ত এথিক্স, সেই সমস্ত মূল্যবোধ বা সেই সমস্ত নীতি কথা, সেগুলো দিয়ে আমাদের এই যে চেষ্টা, ডেভেলপমেন্টের যে চেষ্টা, মেটেরিয়াল এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে আমাদের, সেগুলোকে আমরা আমাদের হ্যাম্পার করা উচিত না, সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা উচিত না, ওইসব চিন্তায় সময় নষ্ট করা উচিত না, বাজে খরচ করা উচিত না। সেন্সটা এইটা আর কি। নাউজুবিল্লাহ। And moral postulates based on assumptions which defy scientific proof, এবং কিছু কিছু নৈতিক কথা, মানে ব্যভিচার করো না, চুরি করো না, মদ খায়ও না, সুদ খায়ও না, এগুলো তো সব নীতি কথা। এমন অ্যাজাম্পশনের উপরই করে যে একজন আল্লাহ আছেন, এটা করলে সবার কল্যাণ আছে, উনি আমাদের চেয়ে আমাদের জীবনকে ভালো জানেন, আমাদের পরিণতিকে ভালো জানেন, আমাদের স্বভাবকে ভালো জানেন, সুতরাং উনি আমাদেরকে ডু এন্ড ডু নটস বেঁধে দিচ্ছেন, সেগুলো আমরা মেনে চলবো। এই অ্যাজাম্পশনের উপর কাজ করে বা এইসব অ্যাজাম্পশনকে পাত্তা দিয়ে আমাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করা উচিত না। মানে ইউরোপিয়ানরা মনে করে, আমাদের বলতে ইউরোপিয়ানরা, ক্ষতিগ্রস্ত করা উচিত না, কারণ এগুলোর কোনো which defy scientific proof, এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই যে এই সমস্ত জিনিস ঠিক বা এই সমস্ত জিনিস আছে, বা আল্লাহ বলতেও কেউ আছে, এটাও আর কি ইনহেরেন্ট কথা। এটা এইসবের ভিতরে মানে মেইন হচ্ছে এটা, বক্তব্যটা হচ্ছে এটা। এরপরে বলতেছেন যে এই যে নোশনটা, এই যে অ্যাটিটিউডটা, এটা এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেটা মনে করে বা যা
ধারণ করে চিন্তায় চেতনায়, এটা আনএক্সেপ্টেবল। ক্রিশ্চিয়ানিটির কাছেও আনএক্সেপ্টেবল এবং আমাদের কাছেও আনএক্সেপ্টেবল, অথবা যে কোনো ধর্মের কাছে। কারণ এটা হচ্ছে ধর্ম বিমুখতা, ইরিলিজিয়াস বলতেছেন কথাটা। এটার এসেন্স মানে যে মূল যে কথাটা বা মূল যে নির্যাস, এসেন্স বলতে নির্যাস বলি আমরা বাংলায়, সেটা হচ্ছে ইরিলিজিয়াস বা ধর্মবিমুখ, ধর্ম বিরুদ্ধে যায়। To ascribe therefore the practical achievements of modern Western civilization to the supposed efficacy of Christian teaching is extremely ridiculous. এটা খুব মনে রাখবেন, মাথায় ঢুকায় রাখবেন কথা। অনেকেই বলে খ্রিস্টানরা কত ভালো আছে বা খ্রিস্টানরা কত উন্নতি করছে, এটা বিকজ অফ ক্রিশ্চিয়ানিটি করে নাই, এটাই বলতেছেন উনি। টু অ্যাসক্রাইব মানে আমরা এটা আরোপ করি, যদি বলি যে প্র্যাকটিক্যাল পশ্চিমা জগতের প্র্যাকটিক্যাল যেসব অ্যাচিভমেন্ট, চাঁদে যাইতেছে, রকেট বানাইতেছে, এলন মাস্ক স্পেস এক্স বা কি বলে ওই কত কিছু করতেছে না, এখন রকেট বানাইতেছে, তারপরে এআই করতেছে। এআই নিয়ে তো একটা মজার ঘটনা ঘটে গেল জানেন তো, মানে সকল ফুটানি পাঞ্চার হয়ে গেল আমেরিকানদের। জাস্ট 3 দিন আগে $500 বিলিয়ন দিয়ে তারা এজিআই প্রজেক্ট করবে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আমি দেখলাম ওইটা, ট্রাম্প ছিল আর 3 জন টেক জায়ান্ট ছিল, এর ভিতরে একজন হল স্যাম অল্টম্যান, যে ওপেন এআই এর মালিক বা হর্তাকর্তা আর কি, যাই হোক, একজন জাপানিজ, আর একজনের নামটা ভুলে গেছি, একটু খোঁজ করলে মনে পড়বে। মানে 3 জনই মানে বিশাল ব্যক্তিত্ব আর কি। $500 বিলিয়ন তারা ইনভেস্ট করবে এটাতে, এবং দুনিয়াতে এটার মানে ধারে কাছে কেউ থাকবে না আর কি, এরকম একটা ভাব। ট্রাম্পের প্রেজেন্সে 3 জনে আলাদা আলাদা করে বক্তব্য দিল, কি জানি করে ফেলবে তারা একদিনের মাথায় আপনার ডিপসিক বইলা চাইনিজ এআই বেসড অ্যাপ লঞ্চ করতে চায় না। $1 ট্রিলিয়ন ধস নামছে আমেরিকান শেয়ার বাজারে বা স্টক এক্সচেঞ্জে, $1 ট্রিলিয়ন। এর ভিতরে একটা কোম্পানি শুধু $600 বিলিয়ন লস করছে, একটা কোম্পানি এনভিডিয়া নাম, তারা $600 বিলিয়ন লস করছে, আর বাকিগুলা সবাই শেয়ার করে লস করছে আর কি, গুগল, মাইক্রোসফট সবাই আছে একদিনের ভিতরে। যাই হোক, ম্যাডনেস আমি মনে করি, মানে এই যে টেকনোলজি নিয়ে যেটা যা যা করার চেষ্টা করতেছে বা র্যাট রেস যেটা, এটা আমি ম্যাডনেস মনে করি এক ধরনের। এই জন্যই আমরা জানি প্রেডিকশন যে ফাইনালি পৃথিবীতে কাফেরদের সাথে মুসলিমদের বা ঈসা আলাইহিস সালাম বা ইমাম মাহদির সেই যুদ্ধগুলা ঘোড়ার পিঠে এবং তরবারি দিয়ে হবে, এগুলো কিছু থাকবে না। এগুলো সব মানুষই মানুষকে ধ্বংস করে ফেলবে, সবকিছুকে শেষ করে ফেলবে। এইসব এআই রেস, এইসব রেস থেকে মানে এটা কোনো শেষ নাই, এটা শেষ কোথায় আল্লাহ জানেন। মানুষকে শেষ, এখন তো প্রত্যেক একটা দেশ নাকি, মানে ইভেন পাকিস্তানের ক্ষমতা আছে সারা দুনিয়াকে শেষ করে দেওয়ার, বাকিদের তো আছেই, ইসরায়েলের আছে, আমেরিকার আছে, রাশিয়ার আছে, চায়নার আছে, ইংল্যান্ডের আছে, মানে ইংল্যান্ড ইউকে, ফ্রান্সের আছে, তার বাইরেও পাকিস্তানের আছে ক্ষমতা। পাকিস্তানে যে কটা নিউক্লিয়ার ওয়ারহেড আছে সব কটা যদি ভালো করে ইউজ করতে, নর্থ কোরিয়ার কথা বাদ দিলাম কেন, তারও আছে, সব কটা ভালো করে ইউজ করতে পারলে দুনিয়ায় কিছু থাকবে না। যাই হোক, আমরা আমাদের পয়েন্টে ফিরে আসি। তো এই জন্য মানে এটাকে এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে অ্যাচিভমেন্ট গুলা যা কিছুই আছে, এগুলাকে ক্রিশ্চিয়ানিটির সাথে জোড়াটা হচ্ছে এক্সট্রিমলি রিডিকুলাস। মানে এটা মানে এক ধরনের অর্বাচীন এর কাজ আর কি, কোন একটা মিনিংলেস ব্যাপার এটা। কারণ ক্রিশ্চিয়ানিটির জন্য এটা হয় না, বরং ক্রিশ্চিয়ানিটিকে ত্যাগ করার জন্য এটা হয়েছে। সেটা আগের দিন বলছি আমি কিছুটা, আবার বলবো, আবারও আসবে কথাগুলা। তবে হ্যাঁ, চার্চের আন্ডারে যতদিন ছিল, কিছু কিছু ওই চার্চে তো আপনার গেছেন নাকি জানি না, ওই আমি কতগুলো জায়গায় গেছি। একটা হলো কভেন্ট্রি ক্যাথেড্রাল মিডল্যান্ডে, ইউকেতে। এটা দেখার বস্তু, এই জন্য যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা পুরা মিশে গেছিল, গুড়াই দিছিল বোম্বিং টম্বিং এ। তো পরে আবার বানাইছে, গেছি, খুবই সুন্দর ছবি টবি আঁকা,
ম্যারিড ছবি, জিসাসের ছবি ইত্যাদি, মূর্তি মার্তি, মানে ওরা তো আর এখন পত্তলিকি, সেমি পত্তলিকি খ্রিস্টানরা। তো সেই দিকে চার্চ কিছুটা উন্নতি করছে, পেন্টিং, স্কাল্পচার, আর্কিটেকচার এগুলাতে। এটার ভিতরে ঢুকলে একটা মনে হবে যে গম গম করতেছে, একটা মানে প্রশান্ত জায়গা বা একটা মানে একটা ভাব আসে আর কি ঢুকলে। আমি গেছিলাম দেখতে, নিয়ে গেছিল। কভেন্ট্রিতে দেখা দুইটা জিনিস, একটা হচ্ছে একটা কার মিউজিয়াম আছে। আমি যখন গেছিলাম, এটা 1979 কথা বলতেছি, সিলেটি ভাইরা নিয়ে গেছে দেখাইতে। একটা হলো কার মিউজিয়াম আছে একটা, ওইখানে মিডল্যান্ড ছিল ওদের কার ফ্যাক্টরির জায়গা আর কি আগে। ব্রিটিশরা তো এখন ওইখানে কার ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলো তো সব লাল বাতি জ্বলছে। তো মিডল্যান্ডে কার ফ্যাক্টরির জায়গা ছিল, কার প্রডিউস হতো ওইখানে। ওই কার মিউজিয়াম আছে, বছরে একদিন ওই ভিন্টেজ কার গুলো আছে 100 বছরের পুরানো বা এই সবকটা চলে, বছরে একদিন এটা একটা প্যারেড হয়। এই কার মিউজিয়াম দেখতে যায় মানুষ, আর কভেন্ট্রি ক্যাথেড্রাল, এই দুইটা দেখতে যায় আর কি। ওইখানে মানে স্পেশালিটি যাই বলেন। তো বলতেছেন যে, এরপরে বলতেছেন, ইন্ডিয়ার দোজ অ্যাচিভমেন্টস ইমার্জ আউট অফ ইউরোপস এজ লং ইন্টেলেকচুয়াল ফাইট এগেইনস্টটাকে ইটালিক করে দিচ্ছেন, হাইলাইট করছেন। ওই সমস্ত অ্যাচিভমেন্ট ইমার্জ করছে, বের হয়ে আসছে, বিকশিত হয়েছে out of Europe's age-long intellectual fight against the Christian Church and its outlook on life. ক্রিশ্চিয়ান চার্চের এগেইনস্টে শত শত বৎসর ধরে ইউরোপ যে যুদ্ধ করছে, ফাইট করছে, এবং তাদের আউটলুক অন লাইফ, জীবনটাকে তারা যেভাবে দেখতো খ্রিস্টান চার্চে, সেই যুদ্ধ, সেই স্ট্রাগল, সেই সংগ্রামের ফলশ্রুতিতে তাদের অ্যাচিভমেন্ট গুলো আসছে। নট ক্রেডিট, মানে খ্রিস্টানিটির কোনো ক্রেডিট নাই, বরং খ্রিস্টানিটিকে ত্যাগ করার জন্য এগুলো আসছে। এটা আমি বারবার বলি যে দে হ্যাড দেয়ার রিজনস, সবাইকে বলি দে হ্যাড দেয়ার রিজনস। খ্রিস্টানদের বা খ্রিস্টান ইউরোপের রিজন ছিল খ্রিস্টানিটিকে ত্যাগ করার বা খ্রিস্টানিটিকে চার্চের ভিতরে লক করার রিজন ছিল, এবং সত্যি সত্যি রিজন ছিল, যে জন্য তারা ওইটা ছেড়ে দিয়ে পৃথিবীর শীর্ষে গেছে। আমরা মুসলমানরা তাদের পিছনে পিছনে যদি মনে করি আমাদেরও সেই করতে হবে, আমরা তো মানে একেবারে মূর্খের মতো কাজ করব। বিকজ আমাদের উল্টাটা ছিল, আমরা যখন ইসলামের ভিতরে ছিলাম তখনই আমরা সবচেয়ে পাওয়ারফুল ছিলাম, তখনই আমরা সবচেয়ে উন্নত ছিলাম, তখন সারা বিশ্ব আমাদেরকে ভয় পাইতো। আমরা যখন দিন ছাড়ছি তখন আমরা তাদের চাকর হয়ে গেছি বলতে পারেন, পশ্চিমা বিশ্বের চাকর বাকর। এখন তারা ডিসাইড করে আমাদের এখানে কে পাওয়ারে থাকবে, কে থাকবে না, কিভাবে ইলেকশন হবে, কিভাবে কোনটাকে মানবাধিকার বলবো, কোনটাকে না, কতটুকু ইসলাম পালন করতে পারবার, কতটুকু না, তারা ডিসাইড করে। এখন এই ট্রাম্পের আগের ট্রাম্পটা যেটা ছিল, রেক্স টিলারসন, আমার মনে আছে, সে ওই যে এসে গেছিল আপনার এই যে সৌদি আরবে গেছিল, সৌদি আরবের কারিকুলাম কেমন হবে এটা নিয়ে বক্তৃতা মারছে, কি কি বাদ যাবে, কি কি থাকবে, এটা সে অ্যাডভাইস করছে সৌদি গভর্নমেন্টকে বা সৌদি শিক্ষা মন্ত্রণালয়কে। এটা নিয়ে আমি একটা দেখছি, তার বক্তৃতা দেখছি। ইফ আই এম নট রং, ট্রাম্পের আগের ট্রাম্পটার শুরুর দিকে। যাই হোক, এরপরে বলতেছেন, throughout long centuries the spirit of Europe was oppressed by a religious system embodying the concept of human nature. Embodying the contempt of human nature. ইউরোপ অত্যাচারিত হয়েছে কি দিয়ে? একটা রিলিজিয়াস সিস্টেম দিয়ে, একটা ধর্মীয় ব্যবস্থা দিয়ে, যার ভিতরে ছিল যে ধর্মীয় চিন্তা ভাবনা বা ব্যবস্থা, মানে খ্রিস্টানিটির কথা বলতেছেন, এমবডিং কন্টেম্প্ট অফ হিউম্যান নেচার, মানুষের স্বভাব যেটা আল্লাহ দিয়ে দিচ্ছেন, প্রকৃতি যেটা স্বভাব, আমার এ ভাল লাগবে, বি ভাল লাগবে, সি ভাল লাগবে, ডি ভাল লাগবে, এইটার প্রতি একটা কন্টেম্প্ট, মানে এইটার প্রতি একটা বিরোধিতা, এটার প্রতি একটা ঘৃণা ছিল যেই দিনটার ভিতরে, যে ধর্মের ভিতরে, যে ধর্মের চিন্তা ভাবনার ভিতরে, সেই ধর্মটার আন্ডারে ইউরোপ অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। মাজলুম ছিল ইউরোপ, জালিম ছিল চার্চ। এই কথাই বলতেছেন মোহাম্মদ আসাদ। এটা আপনারা এমনি হিস্ট্রি পড়লে পাবেন। মোহাম্মদ আসাদ মুসলমান হয়ে এটা বলতেছেন সেটা মনে করেন না।
উনি তো বললামই ওনার ব্যাকগ্রাউন্ড কি, ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড। তারপরে ওনার চোখে এগুলা পড়ছে ধরা, আমাদের অনেকের চোখে পড়বে না, কারণ আমরা তো পড়াশোনা করি না। ইতিহাস পড়বেন, আসলে ইতিহাস পড়বেন। এই জন্য আমি একসময় ইতিহাসকে শান করতাম যখন স্কুলে পড়ি, খুবই বাজে লাগতো ইতিহাস। 9 পরে যখন সায়েন্স নিলাম তখন মনে হলো আল্লাহ বাঁচাইছে, সাল মুখস্থ করতে হবে না, কত সালে কার সাথে কার যুদ্ধে কে জিতছিল, কে দিল্লির সিংহাসনে আরোহণ করছিল, এগুলো আর পড়তে হবে না। এখন বুঝি যে মানে ওই রকম পড়ার ইতিহাস না, কিন্তু জ্ঞানের জন্য অথবা অর্ডার অফ থিংস বোঝার জন্য ইতিহাস পড়াটা খুবই জরুরি। সবাই পড়বেন কম বেশি, যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছেন। ভালো ভালো ইতিহাসের বই আছে, ভালো ভালো আছে। একটা কথা তো বলছি আপনাদের, মানে কাফের লেখা, কাফের ভদ্রলোক কিন্তু মোটামুটি নিউট্রাল ভাবে লেখার চেষ্টা করছেন। সাধারণত ওয়েস্টার্নাররা তো ইসলামের ব্যাপারে একেবারে ভোল্টায়ার রুশো পর্যন্ত ইসলামকে বিলিফাই করে গেছেন, মানে মানবতাবাদী ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে সেম। তো যাই হোক, পড়বেন একটু ইতিহাস পড়বেন। একটা বইয়ের নাম বলছিলাম গতদিন, 3 ভলিউমে আছে, ভেঞ্চার অফ ইসলাম, মার্শাল জি হডসন। কালেক্টেবল, যারা বই পড়তে পছন্দ করেন, যারা বই রাখতে পছন্দ করেন বাসায়, তারা কালেক্ট করতে পারেন। আর ইউরোপ আমেরিকায় যারা থাকেন তারা তো পারেনি। আমি অবশ্যই আমেরিকা থেকে কিনছি, আপনারা যে যেখানে থাকেন সেখানেও কিনতে পারেন। যাই হোক, এরপরে বলতেছেন the denigration of sex as something based on the fall of Adam and Eve from paradise, the original sin and its atonement through Christ's crucifixion. 3টা জিনিস বললেন। যৌনতাকে, মানে যদি আদম হাওয়া জান্নাত থেকে বহিষ্কৃত না হইতেন, তাইলে যৌনতার ছেছে মার্কা জিনিসটা আমাদের জীবনে থাকতো না। মানে এটা ঘৃণার একটা জিনিস, ঘৃণিত একটা জিনিস যৌন বোধটা, যেটা অথচ যৌনবোধ আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়মতের একটা, মানে নিয়ামত সমূহের একটা। এবং জান্নাতের ব্লিস বা জান্নাতের যে সুখ যাই বলেন, এটার একটা জাস্ট ইনক্লিং হচ্ছে এটা, when it is done in a proper way আর কি, আল্লাহ অ্যাপ্রুভড, এবং সব দিক দিয়ে যখন সেটা হালাল হবে, বা সব দিক দিয়ে যখন আপনার এটা আল্লাহর বিধানের ভিতর থাকবে, এই যে ব্লিসটা, এটাকে শুধু মানে জাস্ট ইনক্লিং বলা হয়, যে জান্নাতে আপনার সুখ কি রকম হবে তার একটা জাস্ট আইডিয়া দিয়েছেন আল্লাহ এর ভিতরে, এবং এটাকে ব্লেসেড মনে করা হয় ইসলামে। আপনি জানেন নপুংসকের পিছনে নামাজ হয় না। কেউ যদি জন্মগতভাবে ইম্পর্টেন্ট হয়, তার পেছনে নামাজ হয় না। এটা এত বড় একটা নিয়ামত ধরা হয় ইসলাম। সূরা রুম 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সাকিনা লাভ করো। এটা আল্লাহর নিদর্শনের একটা, আল্লাহর সায়েন্সের একটা, যে তোমাদেরকে স্পাউস মানে মেল ফিমেল করে বানানো হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করো। সাকিনা মানে কি? ট্র্যাঙ্কুইলিটি, সেক্সুয়াল ফুলফিলমেন্টে যে ট্র্যাঙ্কুইলিটি আসে মানুষের ভেতরে। তারা এটাকে ছেঁচে করে, তারা বলে যে এটা জাস্ট প্রক্রিয়েশনের জন্য, মানে কোনো মতে বাচ্চা প্রডিউস করে, আর কোনো পারপাসই নেই এটার। নাজবিল্লাহ, এই কইরা তারা এই পর্যায়ে পৌঁছেছে গিয়া। তো এটা বলতেছেন যে ওইটা একটা ডেনিগ্রেশন, মানে ওইটাকে অবমূল্যায়ন করা, মানে নিচে করা। সামথিং বেসড অন দ্য ফল অফ অ্যাডাম এন্ড ইভ ফ্রম প্যারাডাইস, দ্য অরিজিনাল সিন, মানে অরিজিনাল সিন, এই যে আদম ভাইয়া যে পাপটা করলেন, এইটার জন্য আমরা সবাই পাপী। মানব সন্তান সব মানে গিলটি আদারওয়াইজ প্রোভেন আর কি, এরকম ব্যাপার হয়ে গেছে আর কি। গিলটি ইফ নট আদারওয়াইজ প্রোভেন আর কি, মানে আমরা অটোমেটিক্যালি সবাই পাপী আর কি। আর সেই পাপ তো মোচন করা সম্ভব না। সেই পাপ মোচন করে গেলেন কে? যীশু খ্রিস্ট। ক্রসের উপরে জীবন দিয়ে সেটাকে মোচন করে গেলেন আর কি, হুইচ ইজ অ্যানাদার ফ্যালাসিয়াস ডগমা আর কি, বা ডগম্যাটিক মানে যেটা আপনি কোনো ধরনের কোনো কিছুতে মিলাইতে পারবেন না। যেমন 3 in 1 মিলাইতে পারবেন না, ট্রিনিটি যেটা ক্রিশ্চিয়ানিটির। গড হইলে সে মারা গেল কেমনে এখানে? আর ওই সেজন মারা গেল, তখন গড কোথায় ছিলেন?
মানে আপনি আপনি কোনোভাবেই মিলাইতে পারবেন না। ওদের জিজ্ঞেস করে দেখেন, ওরা বলবে এটা এখন বুঝবা না, এটা এটা আমরা বুঝবো না আর কি, এটা আমাদের ইসের বাইরে। All this leads to the interpretation of human life not as a positive stage but almost as an unnecessary evil, as an educative obstacle on the path of spiritual progress. এগুলা মানুষের জীবনকে কি করে, পজিটিভ স্টেজ হিসেবে নেয় না। আমরা আমাদের জীবনটাকে কিভাবে নেই, আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করার জায়গা বলে নেই, তাই না? আমরা বলি কিন্তু সবসময় এই জীবনে আমরা আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করবো, একটা পজিটিভ ব্যাপার। জীবনটা আছে দেখে আপনি এটা করতে পারবেন, আপনি বেঁচে থাকতে পারলে এটা করতে পারবেন। সুতরাং আপনি বেঁচে থাকার জন্য অন্ন বস্ত্র বাসস্থান যতটুকু দরকার, আবার বলতেছি, আই রিপিট, ততটুকু আপনি অবশ্যই নেবেন দুনিয়ার থেকে। আপনাকে বলতেছি না সন্ন্যাসী হয়ে যাবেন, কেউ বলে নাই, ইসলামে কখনো বলে নাই, আল্লাহ রাসূল সন্ন্যাসী ছিলেন না। কিন্তু এই সমস্ত এই খ্রিস্টানদের যে কথাগুলো বললাম একটু আগে, এগুলা কি করে, মানুষের জীবনটা একটা পজিটিভ স্টেজ হিসাবে বা পজিটিভ একটা মানে ফেজ, রুহের জগৎ থেকে আইসা আবার আল্লাহ থেকে আইসা আল্লাহ এখান থেকে গিয়ে আবার আল্লাহর কাছে ফিরে যাওয়া পর্যন্ত, জান্নাত পর্যন্ত, যেই তার একটা পজিটিভ ফেজ এই জীবনটা, আমার জীবনটা, সেই হিসাবে দেখে না, বরং বাট অলমোস্ট অ্যাজ এ নেসেসারি ইভিল, as an educative obstacle on the path of spiritual progress. মানুষের যে সমস্ত চাওয়া, মানুষের যে সমস্ত ভাল লাগা, মানুষের যে সমস্ত এনজয় করা, যেটুকু আল্লাহ পারমিট করছেন, সেগুলাকে বরং অবস্টেকল মনে করে, প্রতিবন্ধকতা মনে করে স্পিরিচুয়াল প্রোগ্রেসের পথে। আপনি বিয়ে করলে এটা প্রতিবন্ধকতা, আপনি আপনার সেক্সুয়াল ফুলফিলমেন্ট প্রতিবন্ধকতা, আপনার সন্তান প্রতিবন্ধকতা। ঠিক আছে, টু সাম এক্সটেন্ট আমরাও মনে করি এটা, কিন্তু সেটা অল একটা 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 ফ্রেমওয়ার্কের ভিতরে, যেখানে এক্সেসিভ কিছু হইলে, এখন যদি আপনি ম্যানিয়াক হন তাহলে অবশ্যই সেটা প্রতিবন্ধকতা আপনার জন্য। যে কোনো যত কটা বললাম, আপনার সংসারের জন্য, আপনি সংসারের পিছিয়ে যে সকালে উঠে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত শুধু আপনার উপার্জন করেন, উপার্জন করতে থাকেন, তাহলে অবশ্যই এটা প্রতিবন্ধকতা। কিন্তু আল্লাহ যে বিধিবিধান দিয়ে দিচ্ছেন তার মাঝখানে এটা সাংঘাতিক বড় একটা ব্লেসিং, সাংঘাতিক বড় ব্লেসিং। আপনি যে একটা বাচ্চা দেখেন একটা ফ্যামিলিতে একটা বাচ্চা আসলো, দেখবেন যে ফ্যামিলির পুরো এনভায়রনমেন্টে একটা সফটেনিং এফেক্ট হয়। যে কারো বাচ্চা, সেটা আপনার নিজের বাচ্চা হোক, আপনার ছেলে মেয়ের বাচ্চা হোক, আপনার বোনের বাচ্চা হোক, ভাইয়ের বাচ্চা হোক, একটা গ্রেটার ফ্যামিলিতে একটা নতুন বাচ্চা আসলো, দেখবেন যে একটা সফটেনিং এফেক্ট আছে, সবাই মনটা নরম হয়, সবাই মানে বাচ্চাটা হাসতেছে, কাঁদতেছে, প্রত্যেকটা জিনিস এনজয় করতে থাকে। এই জিনিসগুলোকে আপনি বলতেছেন যে এগুলো সব প্রতিবন্ধকতা, স্পিরিচুয়াল প্রোগ্রেস হবে না। আমরা তো এটা পাই না সুন্নাতে, সাহাবীদের বেলায় পাই না, আমরা যারা আমাদের লাইট হাউস, যারা আমাদের কাছে দিন নিয়ে গেছেন তাদের বেলায় তো এইটা পাই না, বরং উল্টাটা পাই। এই সবকিছুই মানে আল্লাহ রাসূল বলছেন না যে মার্সির কথা যে বলছিল না, যার মার্সি নাই আল্লাহ তার প্রতি মার্সিফুল হবেন না, মানে যার ভিতরে করুণা নাই, রহমা নাই বাচ্চাদের ব্যাপারে, যার মার্সি নাই তার প্রতি আল্লাহ মার্সিফুল হবেন না। এই ধরনের আমার এক্সাক্ট ওয়ার্ডিংটা মনে নেই, মানে থিমটা এই রকমের। এরপরে বলতেছেন, ম্যানস ইন্টেলেক্ট রিভোল্টেড মোর দেন ওয়ান্স বাট ইট ওয়াজ বিটেন ডাউন বাই দ্য চার্চ এগেইন এন্ড এগেইন। আপনারা জানেন, এটা লিস্ট পাবেন, বিশাল লিস্ট, কোন কোন সায়েন্টিস্ট, কোন কোন সত্যবাদী মানুষকে চার্চ পারসিকিউট করছে, কোন কোন সত্যবাদী সায়েন্টিস্টকে, মানুষকে, মানে ফেমাস দুই একজনের নাম আমি বলতেছি, গ্যালিলিও এবং কোপার্নিকাস, এরা হচ্ছেন ফেমাস। এছাড়াও অনেককে করছেন, ডিকার্ট বা এই ধরনের অনেকে অত্যাচারিত হয়েছে চার্চ দ্বারা। মানুষ চাইছে, রিভোল্ট করছে চার্চের এগেনস্টে, বাট ইট ওয়াজ বিটেন ডাউন বাই দ্য চার্চ এগেইন এন্ড এগেইন। বারবার তাদেরকে অবদমন করা হয়েছে, দমন করা হয়েছে। ইনকুইজিশন আপনারা শুনছেন না? ইনকুইজিশন বলে একটা কথা শুনছেন না? মানে
উইচ হান্টার বলে একটা কথা, মানে ব্ল্যাক ম্যাজিক, যারা উল্টাপাল্টা কথা বলতো, যারা সায়েন্সের কথা বলতো, চার্চের কথা উল্টা যাইতো, বাইবেলের কথা উল্টা যাইতো, তাদেরকে উইচ হান্টাররা, উইচ ডক্টর ছিল, এক ধরনের মানুষ ছিল, তারা বলতো এই লোকটা পজেসড, এই ডাইনি, ডাইনি বা জাদুকর আর কি, বলেই বাস তারে হত্যা করে ফেলতাম। ইনকুইজিশন বলে এই জিনিসটাকে, আপনারা দেখেন হিস্ট্রিতে পড়ে, বারবার তাদেরকে দমন করা হয়েছে। দ্য হিস্ট্রি অফ দ্য মিডল এজেস ইজ ফুল অফ দ্যাট বিটার স্ট্রাগল বিটুইন জিনিয়াস অফ ইউরোপ অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য চার্চ। মিডল এজেস বলতে যেটা বোঝাই আমরা, এই যে 1300 সামথিং 1400 সামথিং এই পর্যন্ত ধরেন, এই পর্যন্ত যে সময়টা, এটার ভিতরে খালি দেখবেন আপনি যে স্ট্রাগল বিটুইন জিনিয়াস অফ ইউরোপ, মানে যারা কথা বলতে চাইছেন, যারা সত্যের কথা বলতে চাইছেন, সত্য প্রকাশ করতে চাইছেন, বৈজ্ঞানিক কথাবার্তা বলছেন বা জ্ঞানের কথা বলছেন, তাদের সাথে চার্চের লড়াই বা চার্চের স্ট্রাগল। এরপরে বলতেছেন দ্য লিবারেশন অফ দ্য ইউরোপিয়ান মাইন্ড ফ্রম দ্য ইন্টেলেকচুয়াল বন্ডেজ টু which the Christian church had subjugated it took place in the time of the Renaissance. ইউরোপিয়ান মন, যেটা মন মানসিকতা, মন ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা যদি বলি, ফ্রম দ্য ইন্টেলেকচুয়াল বন্ডেজ, বন্ডেজ মানে হচ্ছে কৃতদাসত্ব, বন্ডেজ মানে কৃতদাসত্ব। অনেকের আপনারা হয়তো জানেন সবাই, তারপরে আমি বলতেছি, এখানে একটা কেয়ারফুল হওয়ার ব্যাপার আছে। বন্ডিং আর বন্ডেজ কিন্তু একদম আলাদা মিনিং। বন্ডিং হচ্ছে পারিবারিক বন্ধন যেটা আমরা বলি, বা মানে মানুষের যে বন্ধন থাকে না, পারিবারিক সামাজিক বন্ধন, এটাকে আমরা বন্ডিং বলি কিন্তু। আর বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব। শুনতে একই রকম লাগে কিন্তু আকাশ পাতাল তফাৎ মিনিং এর। তো বলতেছেন যে ইন্টেলেকচুয়াল বন্ডেজ থেকে ইউরোপিয়ান মুক্তি, ইউরোপিয়ান যে মুক্তি, টু হুইচ দ্য ক্রিশ্চিয়ান চার্চ হ্যাড সাবজুগেটেড ইট টুক প্লেস ইন দ্য টাইম অফ দ্য রেনেসা। রেনেসার সময় এটা, মানে এখান থেকে মুক্তি শুরু হলো। রেনেসা কখন? রেনেসা হচ্ছে আপনার 15th এবং 16th সেঞ্চুরি, 15 শতাব্দী, মানে পঞ্চদশ শতাব্দী, ষষ্ঠদশ শতাব্দী, যেটা বলি ইংলিশ ক্যালেন্ডারে, যেটা খ্রিস্টান ক্যালেন্ডারে। এটা শুরু হয় ইটালির থেকে, ইটালির ফ্লোরেন্স থেকে। তারপরে এটা ইটালির অন্যান্য জায়গায় ছড়ায়, আস্তে আস্তে সারা ইউরোপে ছড়ায় যায়। রেনেসা শব্দটা ফ্রেঞ্চ শব্দ, কিন্তু ইটালিয়ান শব্দটা ছিল রেনাস্কিটা। এটার মানে হচ্ছে রিবার্থ, পুনর্জন্ম, আবার নতুন করে জন্মানো। এইটাই তাদের ফিলিং ছিল ইউরোপিয়ানদের, যারা আবার নতুন পুনর্জন্ম হয়েছে তাদের চার্চের থেকে মুক্তি পায়। And was to a very large extent due to the new cultural impulses and ideas which the Arab had been transmitting to the West for several centuries. এবং এটা কেন হয়েছে, এই রেনেসাঁটা কেন হয়েছে, এটার পিছনে আরবদের অবদান ছিল। বেশ কয়েক শতাব্দী ধরে আরবদের যে জ্ঞান চর্চা, সায়েন্স চর্চা বা অন্যান্য ডিসিপ্লিন গুলা যেগুলো আছে, জ্ঞান চর্চার অন্যান্য ডিসিপ্লিন যেগুলা, অঙ্ক, বিজ্ঞান, তারপরে আপনার আর্কিটেকচার, মেডিসিন, ইউনিভার্সিটি গুলাতে ছদ্মবেশে পড়তে আসতো। স্পেনের ইউনিভার্সিটিতে থেকে, ইংল্যান্ড থেকে ছদ্মবেশে পড়তে আসতো। দুইটা কারণে ছদ্মবেশ, একটা হলো তারা কাফের ছিল, একটা ভয় ছিল তাদের যে পরিচয় হলে তো খারাপ, মানে হয়তো কোনো অনিষ্ট হইতে পারে। আরেকটা হলো তাদের দেশের ভয়, যে যদি জানতে পারে ওইসব তাদের মোল্লারা আর কি, যারা চার্চের, যারা পাদ্রী, মুসলমানদের কাছে গিয়ে জ্ঞানী সাথে সাথে মানে বিহেডেড করে ফেলবে, বা ইনকুইজিশন যেটাকে বললাম, সাথে সাথে ওরা পজেস বানায় দিবে, যে ওরে তো ভূতে ধরছে, জিনে ধরছে, শয়তানে ধরছে, বইলা তারে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এই সমস্ত কারণে ছদ্মবেশে আসতো তারা। মার্সেল জি হজসন বলছেন তার বইতে যে জ্ঞানের ট্রাফিক যখন ওয়ান ওয়ে ছিল, মুসলিম ওয়ার্ল্ড থেকে নিয়ে মানে বারবারিয়ান্স, ইউরোপিয়ান বারবারিয়ান্স এর ভিতরে ওয়ান ওয়ে ফ্লো ছিল, মানে মুসলিম ওয়ার্ল্ড থেকে ওইদিকে যাইতো, ওই দিক থেকে কোনো জ্ঞান এদিকে আসতো না। ওনার বইতে পাবেন, ওই যে ভেঞ্চার অফ ইসলাম যেটা বললাম। তো বলতেছেন যে এই যে রেনেসা হইল কিসের জন্য, রেনেসার পিছনে দায়ী ফোর্স গুলার একটা হচ্ছে
কালচারাল ইম্পালসেস এন্ড আইডিয়া, যে আইডিয়া ছিল আরবদের, সেগুলা had been transmitting to the west for several centuries. কয়েক শতাব্দী ধরে এগুলা পশ্চিমের দিকে ট্রান্সমিটেড হচ্ছিল। এরপরে আমরা একটু করে যাচ্ছি, আপনার স্কিপ করে যাচ্ছি কিছু জিনিস। The Middle Ages had laid West Europe's productive forces. The sciences were stagnant. Superstition reigned supreme. Social life was primitive and crude to the extent hardly conceivable today. Middle Ageর ইউরোপের কথা বলতেছেন, যে সেখানে প্রোডাক্টিভ ফোর্স গুলো সব খরচ হয়ে গেছে, বাজে খরচ হয়ে গেছে। সায়েন্স স্ট্যাগনেন্ট হয়ে গেছে, সায়েন্সের কোনো উন্নতি হয় নাই। সুপারস্টিশন ছিল রেইন সুপ্রিম, যে বললাম না যে একটা কেউ ওই সব বিচ ডক্টর যারা ছিল তারা আপনি জাস্ট একটা কথা বলছেন হয়তো, যেটা লুজলি চার্চের এগেনস্টে অথবা চার্চের যে হায়ারার্কি সেটার এগেনস্টে, সাথে সাথে আপনারা বললো যে এই লোকরে তো শয়তানে ধরছে, বা স্টাইনা হিসেবে নিয়ে গিয়ে আপনাকে ফাঁসি দিয়ে দিল বা আপনার গলা কেটে দিল। সোশ্যাল লাইফ ওয়াজ প্রিমিটিভ, সামাজিক জীবন ছিল প্রিমিটিভ, আদিবাসীদের মতো। প্রিমিটিভ মানে প্রাগৈতিহাসিক সময়কার যেরকম সামাজিক জীবন সেরকম ছিল। And crude to an extent hardly conceivable today. এটা খুবই ক্রুড ছিল, মানে এখন কল্পনাও করা যায় না সেটা কত ক্রুড ছিল সেটা। তো এরপরে ইসলামিক ওয়ার্ল্ডের কিভাবে হইল, প্রভাব কিভাবে গেল? প্রাথমিকভাবে গেছে ক্রুসেড গুলা যখন হয়েছে, তখন যে তারা আসছে, তারা যে গেছে, তারা অনেক কিছু সাথে নিয়ে গেছে, অনেক কিছু দেখে গেছে। এখানে কখনো জিতছে কখনো হারছে, ক্রুসেড গুলো জানেন তো, পাল্টাপাল্টি, একবার জিতছে একবার হারছে, এসব চলছে, কিন্তু অনেক কিছু তারা নিয়ে গেছে এখান থেকে। The brilliant intellectual achievement of Muslim Spain and Sicily in the West. Crusade, তাছাড়া মুসলিম স্পেন ছিল এবং সিসিলি ছিল মুসলমানদের আন্ডারে, এমনকি সার্ডিনিয়াও ছিল, ইতালির আরেকটা আইল্যান্ড, সেটাও মুসলিমদের আন্ডারে ছিল। আর মাল্টা ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র, সেটা মুসলমানরা মানে পার্মানেন্টলি দখল করে নাই, কিন্তু সেটার উপর দিয়ে গেছে আসছে, স্টেপিং স্টোন ছিল এটা। যারা মাল্টা গেছে, আমি গেছি কয়েকবার, যারা মাল্টা গেছেন তারা দেখবেন অল ওভার দ্য স্ট্রিটস, আপনি বুঝবেন যে এটা একটা কোথায় জানি একটা ইসলাম গন্ধ বা আরব গন্ধ লাগবে আপনার কাছে যদি দেখেন আর কি। তো বলতেছেন প্রাথমিকভাবে এগুলো থেকে ইনফ্লুয়েন্সটা গেছে, মুসলিম ওয়ার্ল্ডের বা ইসলামের ইনফ্লুয়েন্স গুলা গেছে ইউরোপে। লেটার থ্রু দ্য গ্রোয়িং কমার্শিয়াল রিলেশন এস্টাবলিশড বাই দ্য রিপাবলিক্স অফ জেনোয়া অ্যান্ড ভেনিস উইথ দ্য নিয়ার ইস্ট। ইতালি তখন কতগুলো রিপাবলিকে বিভক্ত ছিল। এই যে ফ্লোরেন্স বললাম, ফ্লোরেন্স কিন্তু একটা রিপাবলিক ছিল, একটা স্টেটলেট বলতে পারেন, ছোট। একই ব্যাপার জেনোয়া এবং ভেনিসের কথা বলতেছেন, তারাও এরকম ছিল। তাদের যে ট্রেডিং ছিল নিয়ার ইস্টের সাথে, নিয়ার ইস্ট আগে কি বললাম, মেডিটেরেনিয়ান যে অঞ্চলটা আরব দেশের, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, এইসব দেশগুলা নিয়ার ইস্ট। আর মিডল ইস্ট হচ্ছে ধরেন সৌদি আরব, ইরাক এন্ড সো অন, ওইগুলা। এইসব দেখে মানে এই এফেক্ট গুলা, এই ব্যাপারগুলা, এই ইনফ্লুয়েন্স গুলা began to hammer at the bolted doors of European civilization. ইউরোপিয়ান সভ্যতার যে দ্বারগুলো বন্ধ ছিল ফর মানে সেঞ্চুরিজ, সায়েন্স বলেন, কালচার বলেন, জ্ঞান বিজ্ঞান, চিন্তা ভাবনা আছে না, মানে থট যেগুলো আমরা বলি, থট প্রসেস বলি না একটা জিনিস, সেগুলো বন্ধ ছিল, যে ওইগুলার সেই বন্ধ দরজায় করাঘাত করতেছিল। অর্থাৎ দরজাটা খুলতে হবে, বা তারা ফিল করতেছিল যে তারা আবদ্ধ হয়ে আছে একটা ইসের ভিতরে, মানে চার্চ তাদেরকে শ্বাসরুদ্ধ করে রাখছে। Before the dazzled eyes of European scholars and thinkers, another civilization appeared. Refined, progressive, full of passionate life,
and in possession of cultural treasures which Europe had long ago lost and forgotten. তখন ইউরোপিয়ান স্কলার যাদের বুদ্ধি দিছিলেন আল্লাহ, বুদ্ধিবৃত্তি যাদেরকে দিচ্ছেন, তাদের চোখের সামনে তারা দেখছে তখন মানে প্রোগ্রেসিভ, রিফাইন্ড মানে পরিশীলিত। রিফাইন্ড কথা বোঝেন তো, মানে ধরেন যে কোনো কিছুতে একটা মানে সুচারু বলি না আমরা অনেকটা, যেমন ধরেন আপনি খাইতে বসছেন, গপ 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 করে খাইতেছেন, এদিকে ছড়াইতেছেন ওইদিকে ছড়াইতেছেন, পড়তেছে, আপনার মুখ খসখস করে আওয়াজ হইতেছে, এটা হলো খুব ক্রুড। আর রিফাইন্ড মানে কি, আপনি আস্তে আস্তে খাবেন, খাওয়াটা এনজয় করবেন, আপনি চিবাবেন খাওয়াটা, হ্যাঁ, খাওয়ার ভিতরে দু চারটা কথাবার্তা বলবেন, আলাপচারিতা হবে, এটা হচ্ছে ধরেন রিফাইন্ড কথার কথা। আমি জাস্ট ক্রুড দিলাম, মানে এক্সাম্পল দিলাম। তো বলতেছেন যে তাদের চোখের সামনে চমকাচ্ছিল একটা সিভিলাইজেশন, আর একটা সিভিলাইজেশন, আর একটা সভ্যতা, যেটা ইসলামিক সভ্যতা, মুসলিম সভ্যতা, যেটা ছিল রিফাইন্ড, পরিশীলিত, সুচারু, প্রোগ্রেসিভ, প্রগতিশীল, ফুল অফ প্যাশনেট লাইফ, জীবনে আবেগ ছিল, and in possession of cultural treasures, এবং সাংস্কৃতিক ঐশ্বর্য ছিল যাদের, which Europe had long ago lost and forgotten, যেটা ইউরোপ অনেক আগে ভুলে গেছে এবং হারায় ফেলছে, যদি বা থেকেও থাকে তাদের কাছে অনেক আগে হারায় ফেলছে। ক্রিশ্চিয়ানিটি তো 325 খ্রিস্টাব্দে, ওই সময়টা রোমান সাম্রাজ্যের সম্রাট কনস্ট্যান্টাইন সে খ্রিস্টান হইল, এবং 325 হইল কাউন্সিল অফ নাইকিয়া বা নাইসিয়া, দুইটাই বলে। সেই সময় এই প্রথম খ্রিস্টানিটির ভিতরে পেগানিজম ঢুকলো, ট্রিনিটি ডক্টরিন যেটাকে আমরা বলি, গড দ্য ফাদার, গড দ্য সান, হলি স্পিরিট, মা, এই জিনিসগুলা ঢুকলো। এবং তারপরে আর কি অ্যাজ এ রিলিজিয়ান খ্রিস্টানিটি আস্তে আস্তে ইউরোপে তার শিকড় গাড়তে শুরু করলো আর কি। আরবরা যেটা করছিল, কেউ কেউ বলেন, অনেকে বলেন যে আরবরা গ্রিকদের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, এটা সত্যি কথা। আরবদের অনেকেই গ্রিকদের দর্শন বা গ্রিকদের মেডিসিন বা গ্রিকদের অনেক কিছু দিয়ে ইনফ্লুয়েন্স ছিলেন, কিন্তু তারা ওটাকে কপি পেস্ট করেন নাই আর কি। They had created an entirely new scientific world of their own. তারা কপি পেস্ট করেন নাই, তারা নিজেদের একটা সায়েন্টিফিক ওয়ার্ল্ড তৈরি করছেন আউট অফ দোজ। ওদের কাছ থেকে হয়তো শিখছেন। সেটা তো আমি আগেই বলি যে মানে পৃথিবীতে ধরেন আমরা মানে এখন যেখানে আছে, অনেকে বলে, অনেক কাফেররা বা সেমি কাফের, হাফ কাফের, ফুল কাফের, এগনোস্টিক, নাস্তিকরা অনেক সময় তর্ক করে যে তোমরা পশ্চিমা দেশকে এত অপছন্দ করো, তো তাদের কম্পিউটার ইউজ করো কেন, তো তাদের ইন্টারনেট ইউজ করো কেন, তো তাদের টেলিফোন ইউজ করো কেন, বা ইত্যাদি করো কেন। এটার আনসার আপনাদের বলছি আগে, বলে যারা আমাকে আগে চিনেন তারা জানেন। এটার আনসার হচ্ছে যে সভ্যতা এখন যেখানে আছে, এই যে এআই বেস যা হচ্ছে, এটা যদি একটা 100 তলা বিল্ডিং হয়, এটার হয়তো ফাউন্ডেশন হয়তো বা গ্রিকরা বা তার মানে ইজিপশিয়ানরা অথবা মায়ান যারা মেক্সিকোতে আছে তারা, অথবা আরো কেউ ফাউন্ডেশন দিছে। তারপরে আস্তে আস্তে কেউ হয়তো 1 থেকে 5 তলা পর্যন্ত বানাইছে, কেউ হয়তো আরবরা যেমন এলজাবরা বলেন, অঙ্ক বলেন, এই বুলিয়ান এলজাবরা, 0 1 0 0 1, এগুলা যা কিছু, এই প্রত্যেকটা জিনিসের ধরেন এক একটা তালা, বা কেউ 5 তালা বানাইছে, কেউ 10 তালা বানাইছে, কেউ 50 তালা বানাইছে। এইভাবে করতে 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 ধরেন 100 তালা বিল্ডিংটা তৈরি হয়েছে, সভ্যতার 100 তালা বিল্ডিং। আজকে যেখানে বসে আপনি ডিপসিক আর আপনার এজিআই নিয়ে তর্ক করতেছেন, বা চ্যাট জিপিটি না ডিপসিক, এটা নিয়ে তর্ক করতেছেন, এই পর্যায়ে আসছেন। এটা যদি মাঝখান থেকে আপনি এই ম্যাথমেটিক্স এর তালাটা ভেঙে ফেলেন, আর উপরে কিছু থাকবে না। সুতরাং এটা দুনিয়ার কেউ দাবি করতে পারে না যে এটা আমার একক কর্তৃত্ব, একক সাকসেস বা একক ক্রেডিট আমার। একটা একটা ইট করে বা একটা তালা করে এটা পৃথিবীর মানুষ অনেকের কন্ট্রিবিউশন আছে, সেখানে মুসলিমদের একটা বড় কন্ট্রিবিউশন আছে, পড়াশোনা করলেই দেখবেন। এটাই বলতেছেন যে they had created an entirely new scientific world of their own and developed
hitherto unknown avenues of research, তখন পর্যন্ত অজানা ছিল এই ধরনের গবেষণার বিষয়কে তারা ডেভেলপ করছেন, গবেষণার বিষয় এবং ফিলোসফি বা দর্শন। অল দিস দে কমিউনিকেটেড থ্রু ডিফারেন্ট চ্যানেলস টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এবং তারা সেগুলাকে ডিফারেন্ট চ্যানেলে পশ্চিমের দেশে কমিউনিকেট করছেন। কিছু কিছু ব্যবসা বাণিজ্য থ্রুতে গেছে। আপনারা যদি ওই সময়কার পড়া, ক্রুসেডের সময়কার আশেপাশের পড়া দেখেন, বা আশেপাশের ইতিহাসগুলো দেখেন, বা পরের আগের বা পরেরও দেখেন, ইউরোপিয়ানদের মানে মশলা লাগতো। তাদের যে খাদ্যাভ্যাস ছিল বা ছিল, মাংস খাইতো তারা, সেগুলো প্রিজার্ভ করার সিস্টেম ছিল না, তখন ফ্রিজ ছিল না, এগুলো গন্ধ হয়ে যেত, পচে যেত। সেগুলোকে প্রিজার্ভ করার জন্য, সেগুলো গন্ধ ছুটানোর জন্য, সেগুলোকে শুটকি দেওয়া খাওয়ার জন্য বা ইত্যাদি নানা কারণে তাদের মশলার দরকার ছিল। মশলার ট্রেড হইতো, এই ইস্ট থেকে ওয়েস্টে যাইত। এগুলো অনেক অনেক ব্যাপার আছে। আমার শ্বশুরের লেখা একটা বই আছে, ওনার মৃত্যুর পরে আমি পড়ছি এবং আমি খুব চমৎকৃত হয়েছে বইটা পড়ে। আপনারা পড়তে পারেন, মদিনা পাবলিশার্স এর ছাপানো ছিল সেটা, ক্রুসেডের ইতিবৃত্ত। ওনার পেন নেম ছিল আসকার ইবনে শাইখ। আপনারা এই বইটা এটাও কালেক্টেবল বই আমি বলবো। আমি কিন্তু আমার কপিটা হারাই ফেলছি, আবার তারপরে কিনছি নতুন করে। বাসায় যেটা ছিল ওটা কারো দিয়েছি, শেয়ার ফেরত দেয়নি, আবার কিনছি আমি কালেক্টেবল হিসাবে রাখার জন্য। আপনারা পড়তে পারেন চাইলে, বাংলায় সুন্দর। এরপরে বলতেছেন, ইট ইজ নট টু মাচ টু সে, এটা খুব বেশি বলা হবে না যদি আপনি বলেন that the modern scientific age in which we are living, যে আধুনিক বৈজ্ঞানিক যুগের ভিতরে আমরা বসবাস করতেছি, এখন পর্যন্ত, at present was not inaugurated in the cities of Christian Europe, এগুলার উদ্বোধন কিন্তু খ্রিস্টান ইউরোপে হয় নাই, খ্রিস্টান ইউরোপ থেকে এগুলো শুরু হয় নাই। But in such Islamic centers as Damascus, Baghdad, Cairo, Cordova, Nishapur, Samarkand, কিন্তু ইসলামিক কিছু সেন্টার ছিল, কিছু কিছু সেন্টার ছিল না, এই নামগুলো আপনারা জানেন না সব, এক এক সময় এক একটা সিট অফ পাওয়ার ছিল। কিন্তু তৈমুল্লঙ্গের লাইফ পড়েন, দেখবেন সমরকন্দ ছিল তখন সিট অফ পাওয়ার, তাই না? তো ইসলামিক সেন্টার অ্যাজ দামাস্কাস, বাগদাদ, দামেস্ক যেটাকে আমরা বলি, দামাস্কাস সিরিয়ার রাজধানী, বাগদাদ ইরাকের রাজধানী, কায়রো ইজিপ্টের রাজধানী, কর্ডোবা স্পেনে, নিশাপুর এখনকার ইরানে পড়ছে, সামারকান্দ হচ্ছে উজবেকিস্তানে। এইসব জায়গা থেকে ইনোগ্রেশন হয়েছে, মানে যাত্রা শুরু করছে সায়েন্টিফিক, যদি আমরা বলতে চাই সায়েন্টিফিক রেভলিউশন যদি বলি, বা সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট যদি বলি, যার বদলতে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি সেটা। আপনাদের সাথে অনেক ডিটেলস আমরা কিন্তু আলোচনা করতেছি, আগেও বলছি আবার বলতেছি, আমি এটা প্রিজার্ভ করতে চাই, এই আলোচনাগুলো প্রিজার্ভ করতে চাই আর্কাইভ হিসাবে, যাতে আমার মৃত্যুর পরে যারা পড়বে তারা যেন উপকৃত হইতে পারে। কারণ এত সময় দেয় না তো কেউ, আসলে এত সময় দেয় না, এত চিন্তা করে না, সময় নাইও আসলে কারো, আমারও নাই সময়, আমিও ঠিক করতেছি কিনা আল্লাহ জানেন, ভবিষ্যতে বলবে এটা ঠিক কিনা। তবে মুসলমানদের ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টায় আমার একটা কন্ট্রিবিউশন হবে এইসব আর কি। এরপরে বলতেছেন, এইসব ইনফ্লুয়েন্স, এই যে মুসলমানদের ইনফ্লুয়েন্স ইউরোপের উপরে ট্রিমেন্ডাস ইনফ্লুয়েন্স, মানে ট্রিমেন্ডাস ফলপ্রসূ হয়েছে। With the approach of Islamic civilization, a new intellectual light dawned on the skies of the West and infused it with fresh life and thirst for progress. ইসলামিক সিভিলাইজেশন এবং তারা যে এই যে চার্চ থেকে বাইর হয়ে আসতেছে যে সময়টা, ইসলামিক সিভিলাইজেশনের ইনফ্লুয়েন্স এবং তাদের চার্চ থেকে মুক্তি, এই মিলায়া তাদের এবং তাদের যে ফ্রেশ লাইফ এন্ড থার্স্ট ফর প্রোগ্রেস, তাদের একটা মানে মুক্তির একটা ছিল, বাসনা ছিল। এই চার্চের শিকল থেকে মুক্তির, ফ্রেঞ্চ রিভলিউশনের স্টোরি পড়েন কি করছিল তারা, এবং প্রোগ্রেসের একটা ছিল তাদের ভিতরে। এরপরে বলতেছেন যে এই যে বোধটা, এই বোধটা ফুটে আসছে পিরিয়ড অফ রিজেনারেশন বা রেনেসাঁ, যে কথাটা বললাম, রিবার্থ, পুনর্জন্ম। ইউরোপিয়ানরা ফিল করছে যে তারা তাদের পুনর্জন্ম হয়েছে, আবার নতুন করে জন্ম হয়েছে তাদের।
It was in fact a rebirth of Europe as such. রেনেসা আসলেই ইউরোপের পুনর্জন্ম হয়েছে, মোহাম্মদ আসাদ বলতেছেন। The rejuvenating, পুনরুজ্জীবিত হওয়ার কারেন্টস emanating from Islamic culture, এই যে পুনরুজ্জীবিত হওয়ার যে প্রেরণাটা, সেটা কোথা থেকে আসছে? ইসলামিক কালচার থেকে আসছে, ইসলামিক সংস্কৃতি থেকে আসছে। Enable the best minds of Europe to fight with new strength against the disastrous supremacy of the Christian Church. এই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা পশ্চিমা চার্চের সাথে, মানে পশ্চিমা চার্চের যে সুপ্রিমেসি, তারা এই যে সবকিছুকে নিয়ন্ত্রণ করত, সবকিছুকে কন্ট্রোল করতো, ইভেন পলিটিক্যাল পাওয়ার, ইভেন রাজা বাদশাহ, তাদের উপরে তাদের যেই ছিল, সেটার এগেনস্টে ফাইট করার স্ট্রেংথটা তারা পাইছে ইসলামিক দুনিয়ার থেকে, যে মানে নতুন জীবনের যে বাণী আসছে বা যে ইঙ্গিত আসছে বা যে প্রেরণা আসছে, সেটা থেকে তারা করতে পারছে এটা। কারণ ইসলামিক ওয়ার্ল্ডে আপনি দেখবেন না যে কোন আলেম, প্রথম কথা হলো ইসলামিক ক্লার্জি নাই, চার্চের যে সুপ্রিমেসি, উইথ দ্য এক্সেপশন অফ ইরানকে যদি ইসলামিক ধরেন তাহলে অন্য কথা, থিওক্রেসি যেটাকে বলি, যে সেন্সে পশ্চিমা ওয়ার্ল্ড থিওক্রেসি কথাটা বলে, ইসলামে সেটা নাই, কোন ক্লার্জি নাই, মোল্লাতন্ত্র নাই ইসলাম, সোজা কথা। এরপরে বলতেছেন, স্কিপ করে গেলাম আমরা কিছু, instead of being truly reformed, Christianity was merely driven into defensive attitude and gradually forced to adopt an apologetic tone. এইসবের ফলশ্রুতিতে কি হলো? ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রেনেসা, এনলাইটেনমেন্ট, এগুলো জাস্ট একটা প্রসেসেরই কয়েকটা নাম আর কি বলতে পারেন, মধ্যযুগ থেকে নিয়ে এখন পর্যন্ত। তো বলতেছে যে খ্রিস্টানিটি রিফর্মড হইতে পারতো, অ্যাপ্রোচ চেঞ্জ করতে পারতো, তলায় দেখতে পারতো যে অ্যাকচুয়ালি খ্রিস্টানিটি কি বলছে, বা কতটুকু আল্লাহর বাণী, কতটুকু মানুষের টুইস্টিং বা মানুষের টেম্পারিং, সেটা চিন্তা করতে পারতো। সেটা না করে তারা কি হলো, ডিফেন্সিভ অ্যাটিটিউড গ্রহণ করলো, অর্থাৎ কোনো মতে আত্মরক্ষামূলক, মানে বাবা ছেড়ে দাও কোনো মতে, আমরা আমাদের যেটুকুর ভিতরে। এই জন্য দেখবেন যে তারা, এই যে আমাদের দেশে 19টা ডিনোমিনেশন, আমি এটা বোধহয় 2012-13 আমি একটা রিসার্চ টাইপের করছিলাম, এখনো ব্লগে আমার লেখাটা আছে, সামওয়্যার ইন ব্লগে আছে বা অন্যত্র আছে, কেউ চাইলে চেয়ে নেন আমার কাছ থেকে। তো 19টা ডিনোমিনেশনের চার্চ বাংলাদেশে দাওয়াতি কাজ করে, এভাঞ্জেলিক্যাল কাজ করে আর কি, মানে মুসলমানের খ্রিস্টান বানানো, পাহাড়িদের খ্রিস্টান বানানো, হিন্দুদের খ্রিস্টান বানানোর চেষ্টা করে, সাঁওতালদের খ্রিস্টান বানানোর চেষ্টা করে। এদের অধিকাংশই তাদের নিজের দেশে এই কাজগুলো করতে পারবে না কোনোদিন, দে আর ব্যান্ড টু ডু অল দোজ থিংস। এখানে যেগুলো করে তারা ওইখানে পারে না, এখানে এসে করে নিজের দেশে। যেমন ডেনিশ চার্চ আছে ডেনমার্কে, আপনার মানে আমদার করে দিবে খালি আপনি এই সমস্ত কথা যদি বলেন, যা তারা এখানে প্রিচ করে। সুইডিশ চার্চ আছে, নরওয়ের চার্চ আছে এখানে, মানে সবচেয়ে ধর্মবিমুখ দেশগুলোর নাম বললাম, আর জার্মান চার্চ আছে এখানে। এরপরে বলতেছেন, দ্য চার্চ whether Catholic or Protestant did not really give up of its mental acrobatics, its incomprehensible dogmas, its world contempt, জীবন বিমুখতা বা পৃথিবীর জীবন বিমুখতা, পার্থিব জীবনের বিমুখতা। তো বলতেছেন ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট যাই হোক না কেন, তারা রিয়েলি ছেড়ে দেয় নাই তাদের মানে কসরত গুলা, মেন্টাল মানসিক কসরত যেগুলা, ডগমা গুলা, মানে এই যে বললাম 3 in 1 ট্রিনিটি, গড দ্য ফাদার, গড দ্য সান, এগুলাকে ত্যাগ করে নাই। ইটস ওয়ার্ল্ড কন্টেম্প, মানে পৃথিবী বিমুখতা বা দুনিয়া বিমুখতা, সেটাও ছাড়ে নাই। ইটস আনস্ক্রুপুলাস সাপোর্ট of the power that be at the expense of the oppressed masses of humanity, মানে ক্ষমতায় থাকার জন্য
ইনফ্লুয়েন্স খাটানোর জন্য, রুল করার জন্য। চার্চের যে একটা একটা বাসনা ছিল খ্রিস্টান চার্চের, অথবা যা তারা করে আসছে আগে, এট দ্য এক্সপেন্স অফ অপ্রেস মাসেস অফ হিউম্যানিটি, এবং নির্যাতিত গণসাধারণকে নির্যাতিত রাইখা তারা উপরে বসে বা রাজা বাদশাদের সাথে ষড়যন্ত্র করে বা তাদের সাথে হাত মিলায় যে শোষণ শাসন করছে, সেই মেন্টালিটি থেকে তারা বাইরে হয়ে আসতে পারেনি। It merely tried to gloss over these grave failings and to explain them away by means of hollow assertions. ল্যাপছাপ দেওয়া বলি না আমরা, একটা বাংলা সুগার কোট করা বলি, বা একটা শাক দেওয়া মাছ ঢাকার কথা বলি না, সেরকম করার চেষ্টা করে, মানে একটা অ্যাপোলজেটিক অ্যাপ্রোচ নেয় যে না না আমরা তো আসলে এটা বলতে চাই না, কিন্তু এটা এরকম হয়ে গেছে, বা এরা এরকম করছে, এরা তো আসলে আমাদের জিনিসগুলো বুঝে নাই। আপনাদের খালি খালি মানে লুচ্চামি গুলা দেখেন কি করছে সব ফ্রান্স ইটালিয়ান ইগুলা, সব ফ্রান্সে, ইটালিতে, অস্ট্রিয়াতে এই যারা পাওয়ারফুল ছিল চার্চে, তারা কি করছে আর কি, খালি দেখেন এগুলা, হিস্ট্রি পড়লে দেখবেন। আমাদের 4 মিনিট আছে, এই একটা প্যাসেজ পড়ে আমরা শেষ করে দিব আজকের জন্য। এরপরে বলছে, নো ওয়ান্ডার দেন দ্যাট as the decades and the centuries advanced, the hold of religious thought grew weaker and weaker in Europe. এই জন্যই এতে আশ্চর্য হওয়ার কিছু নাই যে শতাব্দীর পর শতাব্দী যখন যাচ্ছে, উন্নতি হচ্ছে ইউরোপের, রিলিজিয়াস থট মানে ধর্মীয় চিন্তা ভাবনা ইউরোপের গ্রু উইকার অ্যান্ড উইকার, মানে দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। আনটিল ইন দ্য 18th century the predominance of the church was definitely swept overboard by the, এবং এই করতে 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 18th century মানে 1700 সামথিং এ ফ্রেঞ্চ রিভলিউশন আছে, 1759 বোধ হয় বা এরকম কিছু, না 59 না, আর একটু পরে, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, 1700 সামথিং, 59 না একটু পরে বোধ হয়, মানে সময়টা আমি লিখে রাখছিলাম কোথাও, কিন্তু এখন চোখের সামনে নাই, ডেট গুলা লিখে রাখছিলাম। দাঁড়ান এক সেকেন্ড, আমি দিতে পারবো আপনাদেরকে একটু চাইলে। আচ্ছা থাকে, ইটস নট ইম্পর্টেন্ট, থাকে 1700 সামথিং, আপনারা দেখে নিন, 1779 বা 1789 এরকম কিছু। সেই সময় ফাইনালি এইরকম উইক হইতে 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 মানে এই যে চ্যালেঞ্জ গুলা করতেছে ইউরোপের ইরা, ফাইনাল এইটা হইলো সোয়েপ্ট ওভারবোর্ড। ওভারবোর্ড কি বলি আমরা, জাহাজ থেকে যখন ফালাই দেওয়া হয় কাউরে, এটা কথাটা হচ্ছে জাহাজ থেকে আপনি ছুড়ে কাউকে সমুদ্রে ফালাই দিলেন, এটাকে ওভারবোর্ড বলা হয়। সেই কথাটা উনি ইউজ করছেন এখানে। প্রিডমিনেন্স মানে চার্চের যে, মানে সবকিছুর উপরে চার্চের যে একটা ছড়ি ঘোরানোর ব্যাপার ছিল, এটাকে ছুড়ে ফেলে দেওয়া হলো বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড ইটস সোশিও পলিটিক্যাল কনসিকুয়েন্সেস ইন আদার কান্ট্রিজ। এবং তারপরে ওইটার প্রভাবে অন্যান্য দেশে যে চেঞ্জ আসলো, সেটা থেকে আপনার চার্চের প্রিডমিনেন্স যেটা, সেটাকে ছুড়ে ফেলে দেওয়া হলো। আমার মনে হয় আর আগাইলে অনেক কথা বলার আছে, আমরা একটু স্লোই যাচ্ছি, কিন্তু আমার মনে হয় একবার তো আমরা এটা আর্কাইভ হিসাবে করতেছি, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এটা থাকবে, দলিল হয়ে থাকবে ফর এইজেস টু কাম। অন্যান্য মানুষরা আমাদের মৃত্যুর পরে উপকৃত হবে যদি তারা চায়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।